মৃত্যুর পর প্রথম রাত কবরের ভেতরে কি ঘটে? মৃত্যু এই একটি শব্দই মানুষের হৃদয়ে এক অদ্ভুত শীতলতা এনে দেয়। আমরা সবাই জানি একদিন না একদিন আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কখনো কি ভেবে দেখেছি মৃত্যুর পর প্রথম রাতটা কেমন হবে? সেই অন্ধকার কবরের ভেতরে কি ঘটে? এই প্রশ্নগুলো শুধু ভয় নয়, আমাদেরকে সতর্ক করে, চিন্তা করতে শেখায়। আজ আমরা সেই ভয়ঙ্কর কিন্তু সত্য বাস্তবতার কথা জানব। কবরের প্রথম রাত, মৃত্যুর মুহূর্ত। যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন তার সামনে এমন এক জগতের দরজা খুলে যায় যা আমরা দুনিয়াতে দেখতে পাই না। যদি সে নেককার হয়, তার কাছে রহমতের ফেরেশতারা আসেন, তারা তার রূহকে কোমলভাবে বের করে আনেন। কিন্তু যদি সে পাপী হয়, তখন কঠোর ফেরেশতারা আসে এবং তার রূহকে কষ্ট দিয়ে বের করা হয়। এই সময় মানুষ বুঝতে পারে দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে। দাফনের পরের নিঃসঙ্গতা। মানুষ যখন মারা যায়, তাকে গোসল করানো হয়, কাফনে জড়ানো হয়, জানাজা পড়া হয় এবং শেষে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করা হয়। তখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই একে একে চলে যায়। কবরের পাশে কিছুক্ষণ কান্নার শব্দ থাকে, তারপর সব চুপ হয়ে যায়। এখানেই শুরু হয় মানুষের জীবনের সবচেয়ে একাকী সময়, কবরের প্রথম রাত। কবরের অন্ধকার। কবরের ভেতরে চারপাশে শুধু অন্ধকার, কোনো আলো নেই, কোনো বন্ধু নেই, কোনো সাহায্য নেই। এই অন্ধকার শুধু চোখের অন্ধকার নয়, এটি এমন এক নিঃসঙ্গতা যা ভাষায় প্রকাশ করা কঠিন। এই সময় মানুষ বুঝতে পারে দুনিয়ার সব কিছুই পিছনে পড়ে গেছে। মুনকার নাকিরের আগমন। কবরের ভেতরে কিছুক্ষণ পর দুইজন ফেরেশতা আসেন। তাদের নাম মুনকার এবং নাকির। তারা ভীতিকর চেহারার, তাদের কণ্ঠ কঠোর। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে তিনটি প্রশ্ন করেন। তোমার রব কে? তোমার ধর্ম কি? এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? নবী সম্পর্কে। 2. নেককার মানুষের অবস্থা। যদি মৃত ব্যক্তি দুনিয়াতে ঈমানদার ও নেক আমলকারী হয়, তাহলে সে সহজেই উত্তর দিতে পারবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের একটি জানালা খুলে দেওয়া হয়, সুগন্ধি বাতাস আসে আর সে শান্তি পায়। কবর তার জন্য জান্নাতের একটি বাগান হয়ে যায়। 3. পাপী মানুষের অবস্থা। কিন্তু যদি সে দুনিয়াতে আল্লাহকে ভুলে থাকে, নামাজ না পড়ে, গুনাহে লিপ্ত থাকে, তাহলে সে সঠিক উত্তর দিতে পারবে না। সে বলবে, আমি জানি না। তখন কবর তার উপর চেপে আসবে, এতটাই সংকুচিত হবে যে তার পাঁজর একে অপরের সাথে মিশে যাবে। জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে, আর ভয়ঙ্কর আগুনের তাপ তার কাছে আসবে। 4. কবরের আযাব। হাদিসে বর্ণিত আছে, কবরের মধ্যে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়। সাপ ও বিচ্ছু ধ্বংসন করে, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, আগুনে পোড়ানো হয়। এই শাস্তি এত ভয়ঙ্কর যে যদি মানুষ তা দেখতে পেত, তাহলে কেউ দুনিয়াতে হাসতে পারত না। 5. সময়ের অনুভূতি। কবরের ভেতরে সময়ের ধারণা আমাদের মতো নয়। একজন নেককার মানুষ মনে করবে সে অল্প সময় ঘুমিয়েছে, কিন্তু একজন পাপী মনে করবে সে দীর্ঘ শাস্তির মধ্যে আছে। 6. আমলই একমাত্র সঙ্গী। কবরের ভেতরে কেউ কারো সাহায্য করতে পারবে না, শুধু একটি জিনিসই সাথে থাকবে, আমল। নামাজ, রোজা, দান, সদাকা, ভালো কাজ। এই আমলগুলো কবরের মধ্যে মানুষের বন্ধু হয়ে দাঁড়াবে। 7. নামাজের গুরুত্ব। কবরের মধ্যে নামাজ ঢাল হিসেবে কাজ করে। যদি কেউ নিয়মিত নামাজ পড়ে, তাহলে কবরের শাস্তি থেকে অনেকাংশে রক্ষা পাবে। 8. দোয়ার উপকারিতা। জীবিতদের দোয়া মৃত ব্যক্তির জন্য অনেক উপকার করে। সন্তানের দোয়া, সদাকা এসব কবরের শাস্তি কমাতে সাহায্য করে। 9. কবর আখেরাতের প্রথম ধাপ। কবরই হচ্ছে আখেরাতের প্রথম ধাপ। যদি এখানে সফল হওয়া যায়, তাহলে পরবর্তী পথ সহজ হবে, আর যদি এখানে ব্যর্থ হয়, তাহলে সামনে আরও কঠিন শাস্তি অপেক্ষা করছে। 10. একটি সতর্ক বার্তা। আমরা দুনিয়াতে ব্যস্ত, টাকা, কাজ, মোবাইল, আনন্দ।
কিন্তু একবারও কি ভেবে দেখি কবর আমাদের জন্য অপেক্ষা করছে? একদিন আমরাও সেই অন্ধকার কবরের মধ্যে শুয়ে থাকব। 11 কিভাবে বাঁচব কবরের আযাব থেকে? কিছু গুরুত্বপূর্ণ আমল: 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কোরআন তিলাওয়াত করা, গুনাহ থেকে দূরে থাকা, তওবা করা, দান সদাকা করা, ভালো কাজ করা। 12 শেষ ভাবনা। মৃত্যু কোনো শেষ নয়, এটি একটি শুরু। কবরের প্রথম রাতই নির্ধারণ করে দেয় আমাদের পরবর্তী জীবনের অবস্থা। আজ যদি আমরা প্রস্তুতি না নিই তাহলে সেই রাত হবে ভয়ঙ্কর, কিন্তু যদি আমরা আল্লাহর পথে চলি তাহলে সেই রাত হবে শান্তির। দোয়া: হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের কবরের আযাব থেকে রক্ষা করুন। আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন। শেষ কথা, আজই সিদ্ধান্ত নিন, আপনি কেমন কবর চান, শান্তির নাকি শাস্তির? কারণ সেই প্রথম রাত একদিন আপনারও আসবে।